নামতে দে আগে, পড়ে যাবো। নামতে দে আগে। আরে কি করছো মেয়ে? এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এই সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করে। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছে এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। শমিকা, যেভাবে এর আগে আমরা শুনেছি যে ছোট্ট ঘটনা তত্ত্ব শুনেছি, লাভ অ্যাফেয়ার্স শুনেছি, পার্ক স্ট্রিটের ঘটনাটাকে বলা হয়েছিল মালিক আর খদ্দেরের ডিল, সেখানে বিজেপি কমিটমেন্ট করেছিল যে মহিলাদের জাস্টিস দেওয়া হবে, ধর্ষকদের কোনো রকম রেয়াত করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বাসিন্দাদের কি বলবেন? আমরা যে সরকারটা তৈরি করেছি, মানে মানুষ যে সরকারটা বানিয়ে দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় তার প্রতীক ছিল পদ্মফুল, কিন্তু এখন যে সরকার সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের মতো কাজ করবে। রাজ্য সরকার দলের যে কমিটমেন্ট সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সামনে বলে আমরা ক্ষমতায় এসেছি, সেগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। সুতরাং দর্শক দেখলেন যে সমীর ভট্টাচার্য মহাশয় তিনি কি বলেছেন। তিনি কিন্তু বলতে চেয়েছেন যে আগের সরকারের আমলে অনেকগুলো ঘটনা ধর্মীয় তোষণের বেসিসে বা ধর্মীয় তোষণের ভিত্তিতে ছাড় দেওয়া হতো, বা যে সমস্ত কালপ্রিট, অপরাধী, দোষী, দুষ্কৃতকারী, তাদের আসলে যে সাজাটা হওয়ার কথা সেই সাজাটা হতো না, তখন তারা ধর্ম দেখত। এবং এমনই একটি সরকার এই রাজ্যে ছিল গত 15 বছর ধরে। সমীর ভট্টাচার্য মহাশয় বলতে চেয়েছেন যে তারা ধর্ম দেখে বিচার করত, ধর্ম দেখে গ্রেপ্তার করার চেষ্টা করত, যেগুলো খুব পাবলিক ডোমেনে আসতো, সংবাদ মাধ্যমে মিডিয়াতে খুব হইচই হতো, সেইগুলো নিয়ে কিছু সামান্য পদক্ষেপ করার চেষ্টা করতো বা দেখানোর চেষ্টা করতো, কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করতো যদি বিশেষ ধর্মের কোনো দুষ্কৃতকারী হয় তাহলে যেন তারা ছাড় পেয়ে যায়। এবং সেই কারণেই কামদুনির যে আসল অপরাধী, যারা প্রকৃত অপরাধী, যাদের ক্যাপিটাল ম্যানেজমেন্ট হয়েছিল, তাদেরকে হাইকোর্টে এমনভাবে সেই আগের রাজ্য সরকার এমনভাবে তাদেরকে কেস দিয়েছিল, এমনভাবে মানে সমস্ত প্রমাণপত্র রেখেছিল যে সলিড সেখানে প্রমাণ দেখানো হয়নি সেইভাবে। সেই জন্য যাদের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির সাজা হয়েছিল তাদের কিন্তু সবার সাজা কিন্তু হাইকোর্ট মুকুব করে দেয়, ফাঁসির সাজাকে রদ করে দেয়। হাইকোর্টের বিচারপতি কিন্তু তিনি নিজে বুঝতে পারছেন কি হয়েছে না হয়েছে, তার বেসিসে কিন্তু তিনি বিচার দেন না। হাইকোর্টের বিচারপতি যেটা বুঝতে পারছেন যে কি হয়েছে কি না হয়েছে, সেটার বেসিসে কিন্তু তিনি বিচার দেন না। বিচার দেওয়ার জন্য ডকুমেন্টেশনের দরকার হয়, সঠিক বিচারের জন্য সঠিক ডকুমেন্টেশনের দরকার হয়। যদি সঠিক ডকুমেন্টেশন ঠিকঠাক হয় তবে কিন্তু বিচারটা মেলে, ঠিকঠাক বিচার মেলে। তো আগে যে রাজ্য সরকার ছিল, সেই আগে রাজ্য সরকার ধর্ম দেখে চেষ্টা করত কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, বা ধর্ম দেখে চেষ্টা করত যে কিভাবে হাইকোর্টে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হবে। যার ফলে কামদুনির কাণ্ডে নৃশংসভাবে যারা ওই কাজ করেছিল, অতীব ভয়াবহ, অতীব নৃশংস, নিম্ন আদালতে ফাঁসির সাজা হয়েছিল, তাদেরকে এমনভাবে ব্যবস্থা করা হয়েছিল, এমনভাবে ডকুমেন্টেশন করা হয়েছিল যে ধর্ম দেখে আর কি, যে
তাদের ফাঁসির সাজা মুকুব হয়ে যায় বা ক্যাপিটাল পানিশমেন্ট তাদেরকে রদ হয়ে যায়, তারা দিব্যি আছে নিশ্চিন্তে। তো যাই হোক, নতুন সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার বলতে চাইছে যে ধর্ম দেখে তোষণের বেসিসে কিছু হবে না, যে প্রকৃত দোষী তার যা প্রকৃত শাস্তি হওয়ার কথা সেইটাই তারা চেষ্টা করবে, বা তাদের প্রশাসন সেইভাবেই চেষ্টা করবে যাতে প্রকৃত যারা দোষী দুষ্কৃতকারী তাদের যে শাস্তি হওয়ার কথা, পানিশমেন্ট হওয়ার কথা, সেই আইন অনুযায়ী সেইটাই যেন আইন অনুযায়ী হয়, সেই চেষ্টা তারা করবে। এখানে কোনো তোষণের বেসিসে কিছু হবে না। তো যাই হোক, দেখা যাক রাজ্য সরকার কি কি পদক্ষেপ নেয়, কিভাবে চলে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।